অনেকদিন আগের কথা। শান্তিপুর নামে একটি গ্রামে নীলা ও সোহা নামে দুই সৎ বোন বাস করত। ওরা সৎ বোন হলেও পরস্পরের প্রতি ছিল ওদের অসীম ভালোবাসা। ওদের বাবা দ্বিতীয় বিয়ে করেছিলেন, কিন্তু একটি দুর্ঘটনায় সোহার মা মারা যায়। তার কিছুদিন পরেই ওদের বাবারও রোগে আক্রান্ত হয়ে যায়। এই পৃথিবীতে ওদের আর কেউ ছিল না, তাই ওরা একে অপরকে আঁকড়ে বেঁচে থাকার চেষ্টা করত। নীলা ও সোহা পরের বাড়িতে কাজ করে যে কয়টা টাকা পেত তা দিয়ে তাদের পড়াশোনার খরচ চালাতো। তারা বিশ্বাস করত পড়ালেখা না করলে ভবিষ্যতে কিছুই করা সম্ভব না, তাই যতই কষ্ট হোক তারা লেখাপড়া চালিয়ে যাচ্ছিল। একদিন সকালে নীলা বলল, সোহা, আজ আমাদের মালা আপার বাড়িতে অনেক কাজ আছে। আজ মালা আপার মেয়ের জন্মদিন, তাই খুব ব্যস্ত থাকবো। আজকে বাড়িতে অনেক কাজ থাকবে, আমার ফিরতে ফিরতে বোধহয় সন্ধ্যা হয়ে যাবে। হ্যাঁ দিদি, এই সমস্যা নেই, তুমি কাজ শেষ করে বাড়িতে ফিরতে সন্ধ্যা হলেও সমস্যা নেই, আমাদের তো কাল ছুটি। এই বলে ওরা দ্রুত মালা আপাদের বাড়ির দিকে রওনা হলো। সেখানে সবাই নতুন কাপড় চোপড় পরে আনন্দ করছিল। বড় একটা কেক সাজিয়ে রাখা হয়েছিল। মালা আপার মেয়ে লাল রঙের একটি লেহেঙ্গা পরে আনন্দের সাথে সবার সাথে ঘোরাঘুরি করছিল। এই দৃশ্য দেখে নীলার মন খারাপ হয়ে যায় এবং সে বলল, দেখ সোহা, আজ যদি আমাদের বাবা মা বেঁচে থাকতো তাহলে আমরা কতই না ভালো দিন কাটাইতে পারতাম, আমাদেরও জন্মদিন পালন করত। কিন্তু এখন কি আর করার, আমাদের তো আর বাবা মা নেই। তুই মন খারাপ করিস না দিদি, দেখ সবকিছু ঠিক হয়ে যাবে, আমাদেরও একটা সময় আসবে। এই বলে সোহা তার চোখ মুছলো এবং কাজ করতে শুরু করলো। অতিথিদের মাঝে খাবার পরিবেশন করতেছিল। হঠাৎ করে সোহার হাত থেকে একটি জুসের গ্লাস লেগে মালা আপার মেয়ের সুন্দর লেহেঙ্গাটা নষ্ট হয়ে যায় এবং মালা আপার মেয়ে চিৎকার করে উঠল, তুই এটা কি করছিস? হ্যাঁ, আমার সৌন্দর্য দেখে তোর হিংসা হচ্ছে তাই না? আমার সুন্দর লেহেঙ্গাটা নষ্ট করে দিলি। না না, এটা ভুলে হয়ে গেছে, আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। মালা আপার মেয়ে রেগে গিয়ে তার মাকে ডেকে বলল, মা দেখো, এই মেয়েটা হচ্ছে আমার জন্মদিনটাই নষ্ট করে দিল। এই মেয়েটা আমাকে হিংসা করে, দেখো আমার সুন্দর লেহেঙ্গাটা নষ্ট করে দিয়েছে। এই মেয়ে, আমাদের বাড়িতে কাজ করতে করতে তোমার অনেক বেশি সাহস হয়ে গেছে না? এই মেয়ে, তোমাদের বাড়ি থেকে বের করে দিব। তোমাদের এত সাহস, আমার মেয়ের জন্মদিনের লেহেঙ্গাটা তুমি নষ্ট করে দিয়েছো। তোমাদের জন্য আমার মেয়ের জন্মদিনটা নষ্ট হয়ে গেল। তোমাদের এ মাসে আমি আর কোনো বেতনই দিব না। নীলা ও সোহা অনেকবার ক্ষমা চাওয়ার পরেও কোনো ফল হলো না। নীলা ও সোহাকে বাড়ি থেকে বের করে দিল। নীলা ও সোহা নিরুপায় হয়ে মন খারাপ করে তাদের বাড়ি থেকে চলে আসলো। সারাদিন কাজ করে ক্ষুধার্ত ছিল। ওরা পথে পথে ঘুরে বেড়াচ্ছিল। পথে যাওয়ার সময় ওরা এক জঙ্গলের পাশে চকচকে কি যেন একটি বস্তু দেখতে পেল। নীলা বলে উঠল, এই সোহা, দেখ, ওখানে কি যেন একটা চকচক করছে, চল তো গিয়ে দেখে আসি। এই বলে সোহা ও নীলা এগিয়ে গেল এবং সেখানে গিয়ে দেখলো একটা পরী অজ্ঞান হয়ে পড়ে আছে। তারা পরীকে সাহায্য করার জন্য পাশের পুকুর থেকে পানি নিয়ে আনে। পরীর মাথায় ঢাললো, কিন্তু পরীর জ্ঞান ফিরছিল না। ওরা পরীকে অনেক কষ্ট করে বাড়িতে নিয়ে গেল। পরীকে সারা রাত ধরে জলপটে দিল এবং মাথায় মালিশ করে দিল। সকালে পরীর জ্ঞান ফিরলে সে অবাক হয়ে বলল, আমি এখানে কিভাবে এলাম? আমার শরীর এত ভালো লাগছে কি করে? নীলা ও সোহা পরীকে সব ঘটনা খুলে বলল। পরী কৃতজ্ঞ হয়ে বলল, তোমরা যদি আমাকে সাহায্য না করতে তাহলে হয়তো আমি বাঁচতামই না। তোমাদের এই ভালো কাজের জন্য আমি তোমাদেরকে কিছু উপহার দিতে চাই। এই নাও, এই দুইটি লেহেঙ্গা তোমাদের জন্য, একটি সোনার লেহেঙ্গা, একটি রূপার লেহেঙ্গা। এই জাদুর লেহেঙ্গাগুলো তোমাকে অনেক সাহায্য করবে। এই বলে পরী উধাও হয়ে গেল। নীলা বলল, সোহা, তুই সোনার লেহেঙ্গা আর সোহা, তুই সোনার লেহেঙ্গাটা রাখ, আমি বরং রূপার লেহেঙ্গাটা রাখি। না দিদি, তুমি বড়, তাই তুমি সোনার লেহেঙ্গা রাখো, আমি রূপার লেহেঙ্গা রাখি। এই বলে দুই বোন তর্ক করতে লাগলো।
অবশেষে নীলা পরল সোনার লেহেঙ্গা আর সোহা পরল রূপার লেহেঙ্গা। লেহেঙ্গা পরার সাথে সাথে তার জাদু দেখাতে শুরু করলো। নীলা যখন ভাবলো ইস একটা সুন্দর বাড়ি হতো, ঠিক তখনই সামনে একটি বিশাল প্রকট হলো একটা সুন্দর বাড়ি। বুঝতে পারলো লেহেঙ্গার দুইটি জাদুর লেহেঙ্গা, এটি তাদের জন্য অনেক ভালো কিছু বয়ে নিয়ে আসবে। তারা সেই বাড়িতে থাকতে শুরু করলো এবং সেই জাদুর লেহেঙ্গার মাধ্যমে গ্রামের অসহায় মানুষদের সাহায্য করতে লাগলো। এমন করে বেশ কয়েকদিন কেটে গেল। একদিন সেই পরীর সাথে তাদের আবার দেখা হলো। পরী তাদের দেখে বলল, আমি তোমাদের সঠিক চিনেছি। আমি জানি তোমরা খুব ভালো মনের মানুষ। তোমাদেরকে আমি এই লেহেঙ্গা উপহার দিয়েছি। তোমরা এই লেহেঙ্গার মাধ্যমে শহর এবং গ্রামের অসহায় মানুষদের সাহায্য করবে। এরপর থেকে নীলা ও সোহা একে অপরকে আঁকড়ে ধরে সুন্দরভাবে জীবনযাপন করতে লাগলো। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।